নমস্কার। ডিএলএড কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। অনেক দর্শক বন্ধু বলছেন তারা ডিএলএড অপশনটি খুঁজে পাচ্ছেন না, তো আমরা সেক্ষেত্রে কি করব? সেই জন্য আমি প্রথম থেকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য রেজিস্ট্রেশন অপশনে আগে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি নন টপার সিলেক্ট করছি। তারপর এখানে কিছু ক্রাইটেরিয়া বলা আছে, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এই রিলেটেড ভিডিও তো আমি অলরেডি বানিয়েছি। আর কি ডকুমেন্টস লাগবে এখানে সেগুলো অলরেডি বলা আছে। স্ক্রিনটিকে পজ করে একবার দেখে নিতে পারেন বা অ্যাপ্লাই করার সময়ও আপনারা দেখে নিতে পারেন। শুধুমাত্র বাইরে থেকে একটা জিনিসই আপনাকে কালেক্ট করতে হবে, সেটা হলো ইনকাম সার্টিফিকেট বিবেকানন্দ স্কলারশিপের নির্দিষ্ট ফরম্যাটে। তারপর এই অপশনটায় একবার ওকে করে দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম বিভিন্ন অপশন ওপেন হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়েছে, অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে। সেক্ষেত্রে তারা এই অপশন মানে থার্ড অপশনটা সিলেক্ট করছে। থার্ড অপশন সিলেক্ট করার পর এখানে যখনই তারা এই কোর্স নেমটা সিলেক্ট করতে চাইছে তখন কিন্তু ডিএলএড বলে কোনো অপশন আসছে না এবং তার সঙ্গে ইনস্টিটিউটের নামটাও কিন্তু এখানে আসছে না, কারণ তারা থার্ড অপশন সিলেক্ট করেছে। আর যদিও এখানে একটা কথা বলে দিই, তারা কিন্তু লাস্ট কোয়ালিফিকেশন পাস্ট এক্সাম এটা কেউ কেউ এইচএস রাখছে, আবার কেউ কেউ যদি ধরুন কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ডিএলএড কোর্সে ভর্তি হয় সেক্ষেত্রে তারা বিএ বিএসসি যে কোনো একটা সিলেক্ট করছে। এবার এখানে যদি বিএ সিলেক্ট করা হয় তাহলেও কিন্তু আপনি এখানে ডিএলএড অপশনটা খুঁজে পাবেন না, কারণ ডিএলএড কোর্স অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেই ডিএলএড কোর্সে ভর্তি হতে পারেন। এবার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ডিএলএড কোর্সে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, তারা যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখিয়ে তারা কিন্তু একবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েওছে, মানে তারা যদি পর্যাপ্ত নাম্বার উচ্চ মাধ্যমিকে পেয়ে থাকে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস দেখিয়ে তারা কিন্তু 3 বছর মানে বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, বিএ বিএসসি বা এরকম ক্ষেত্রে হতে পারে আর কি, তারা কিন্তু অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একবার পেয়েছে। তাই এখানে তারা যখন থার্ড অপশন সিলেক্ট করে লাস্ট কোয়ালিফাই এক্সাম হিসেবে বিএ সিলেক্ট করছে তখন কিন্তু এখানে ডিএলএড আসছে না, কারণ ডিএলএড এর ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিকের পাসের পর করতে হবে। মানে আপনি ডিএলএড কোর্সে ভর্তি হলেন এবং আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম হবে এইচএস, সেক্ষেত্রে আপনি পাবেন। অথবা উল্টোটাও হতে পারে, আপনি উচ্চ মাধ্যমিক পাস করার পর ডিএলএড এর জন্য অ্যাপ্লাই করেছেন, সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছেন। এরপর আপনি যখন আবার গ্র্যাজুয়েশনে ভর্তি হবেন সেক্ষেত্রে তো গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য ডিএলএডটা মাস্ট নয়, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হওয়াটা আপনার মাস্ট। সেক্ষেত্রে আপনি যখন আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শো করে আবার বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আর পাবেন না, কারণ আপনি তো অলরেডি একবার পেয়ে গেছেন। ডিএলএড কোর্স যখন করেছেন তখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই করেছিলেন, হয়তো টাকাও পেয়ে গিয়েছিলেন। তাই একই স্কলারশিপ একই কোর্স কমপ্লিট করার পর যখন নতুন কোর্সে আপনি ভর্তি হচ্ছেন তখন কিন্তু আপনাকে আর দেওয়া হবে না। দুটোরই ক্রাইটেরিয়া মানে গ্র্যাজুয়েশন এবং ডিএলএড উভয়েরই ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকের পাস। এবার উচ্চ মাধ্যমিকের পাসের পর আপনি যেটা ফার্স্ট করবেন সেটাতেই আপনি স্কলারশিপটা পাবেন, অন্য ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন না। এবার অনেকে আবার কি করছেন, থার্ড অপশনটা সিলেক্ট করে এখানে লাস্ট কোয়ালিফাই এক্সাম এইচএস দিচ্ছেন, সেক্ষেত্রেও তারা ডিএলএড অপশনটা খুঁজে পাচ্ছেন না। তো এরকম অবস্থায় তারা কি করবেন, তাদের ক্ষেত্রে এই থার্ড অপশনটা সিলেক্ট করাই যাবে না। এক্ষেত্রে আপনাকে এই যে প্রথম অপশন আছে এটা সিলেক্ট করতে হবে। এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন যখনই আপনি করবেন এখানে লাস্ট কোয়ালিফাই এক্সাম আপনি এখানে দিয়ে দিন এইচএস, এটা আমি এইচএস রাখছি। তারপর দেখুন এখানে কিন্তু আপনি প্রেজেন্ট কোর্স ডিএলএড পেয়ে যাবেন। আবারও বলছি, যারা উচ্চ মাধ্যমিকের পাসের পর ডিএলএড করেছেন এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখিয়ে যারা বিবেকানন্দ স্কলারশিপ 2 বছরের জন্য পেয়েছেন তারা যখন এবছর গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছেন তখন কিন্তু ইয়ার গ্যাপ সার্টিফিকেট দেখিয়ে আপনারা অনেকে হয়তো অ্যাপ্লাই করতে চাইবেন, কিন্তু ইয়ার গ্যাপ সার্টিফিকেটেও দেখবেন থার্ড অপশন আছে যে আপনি এর আগে বিবেকানন্দ স্কলারশিপ পাননি। যদি আমি পেয়ে থাকি আগে তাহলে কিন্তু আমি টাকা ফেরত দিতে পারি, এরকম একটা কিছু অপশন আছে মনে হয়। আমরা আগের ভিডিওতে দেখে নেবেন, সেইটা রিলেটেড কথা বলা আছে কিছু। তাই ডিএলএড কমপ্লিট করে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে আপনারা যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই স্কলারশিপ পাবেন না। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। ডিএলএড যারা করছেন তারা অ্যাপ্লাই করবেন এইভাবে, প্রথমে লাস্ট কোয়ালিফাই এক্সাম এইচএস দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, কত সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন, রোল নাম্বারটা এখানে পুট করবেন এইচএস এর, তারপর মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন, তারপর মাধ্যমিকের বোর্ডের নামটা এখানে লিখে দেবেন। এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার পুট করলে অটোমেটিক কিন্তু আপনার এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর বর্তমানে আপনি কোথায় পড়ছেন বা কোন ডিস্ট্রিক্টে পড়ছেন সেটা সিলেক্ট করবেন, সাব ডিভিশনের নাম কি আছে সেটা সিলেক্ট করবেন, ইনস্টিটিউটের নাম কি আছে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন, প্রেজেন্ট কোর্স ডিএলএড থাকবে, কতদিনের কোর্স এটা 2 বছর রাখবেন, কত তারিখে ভর্তি হয়েছেন এটা ভর্তির রসিদে পেয়ে যাবেন। বাংলা শিক্ষা পোর্টাল আইডি দেওয়ার দরকার নেই, কারণ স্টার মার্ক দেওয়া নেই। তারপর আপনার নাম, মিডিল নেম এবং লাস্ট নেম পরপর বসিয়ে দেবেন। আধার কার্ড অনুযায়ী কি নাম আছে সেটা এখানে বসাবেন। আপনার ফোন নাম্বার ও ইমেল আইডিটা এখানে পুট করবেন সঠিকভাবে, কারণ ফোনে ওটিপি আসবে। আপনার জেন্ডার সিলেক্ট করবেন, রিলিজিয়ান সিলেক্ট করবেন, তারপর আপনার খাদ্যসাথী কার্ডের নাম্বার বা রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে চলে আসবে, এটা আপনার ফোনে মেসেজও চলে যাবে। এবার এখান থেকে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এই অপশনটায় ক্লিক করে
স্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন। স্লিপটা অনেকটা এরকম দেখতে হবে। এরপর আপনাকে লগ ইন করতে হবে, সেই জন্য অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে লগ ইন করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনি বুঝতে পারেন যে আপনার রেজিস্ট্রেশনে কোনো ভুল হয়ে গেছে, তাহলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন/রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটি ডিলিট করে দিতে পারেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এডিট প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে সবকিছু একবার দেখে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে নামিয়ে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে দেবেন। ফটোগ্রাফ হবে 20 থেকে 50 কেবি জেপিইজি ফরম্যাটে, সিগনেচার হবে 10 থেকে 20 কেবি জেপিইজি ফরম্যাটে। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর আপনার সামনে মেন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনার পার্সোনাল ডিটেল ফিল করতে হবে। প্রথমে আপনার বাবার নাম এবং মায়ের নাম, ফার্স্ট, মিডিল ও লাস্ট নেম এইভাবে আলাদা আলাদা বক্সে পুট করবেন। এরপর আপনার ফাদারের প্রফেশন কি আছে সেটা এখানে পুট করবেন। এরপর আপনার গার্জেনের নাম এখানে পুট করতে হবে। গার্জেনের নাম হিসেবে আপনি আপনার বাবার নামও দিতে পারেন। তারপর গার্জেনের প্রফেশন কি আছে সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। গার্জেনের সাথে আপনার সম্পর্ক কি আছে সেটাই ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে পুট করবেন। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। রিলিজিয়ান ইনঅ্যাক্টিভ থাকবে, এটা আপনি সেট করতে পারবেন না। কাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা, এটা আপনাকে নো রাখতে হবে। আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা এটাও আপনাকে ইয়েস বা নয় উত্তর দিতে হবে। যদি ইয়েস হয় কত % হ্যান্ডিক্যাপ আছে আপনার সার্টিফিকেটে লেখা সেটা এখানে দিতে হবে, অন্যথায় এটা নো থাকবে। তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, অবশ্যই ইয়েস রাখতে হবে। এরপর ফিল করতে হবে আপনার হাউস নাম্বার, যদি না থাকে দেওয়ার দরকার নেই, অন্যথায় ভিলেজের নাম, স্ট্রিটের জায়গায় আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিতে পারেন। আবার নিচে ভিলেজ পোস্টের নাম এখানে দিয়ে দেবেন। তারপর পিনকোডটা দেবেন। তারপর আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, এটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে বর্তমান কোর্সের এগেনস্টে আপনি সেন্ট্রাল বা স্টেটের অন্য কোনো স্টাইপেন্ড পাচ্ছেন কিনা, সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন কিনা, এটাও ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর আপনার টোটাল ফ্যামিলি ইনকাম কত আছে 1 এপ্রিল 22 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত, সেটা এখানে আপনাকে দিতে হবে। এটা আপনি বিডিওর কাছ থেকে পেয়ে যাবেন। সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু এখানে বসাবেন। এরপর আপনার ব্যাংকের ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আপনার ব্যাংকের আইএফএসসি কোড পুট করবেন। আইএফএসসি কোড পুট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক নেম অফ ব্যাংক আর ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেখে দেখে ফিল করবেন। ব্রাঞ্চ কোড আর এমআইসিআর কোড ফিল না করলেও চলবে। তারপর 7 কন্টিনিউ করবেন। এরপর এখানে একটা একটা করে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। প্রথমে আপলোড করে দেবেন আপনার মাধ্যমিকের যে মার্কশিট আছে তার বোথ সাইড স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে 400 কেবিতে আপনাকে আপলোড করতে হবে। একই রকমভাবে লাস্ট আপনার যে কোয়ালিফিকেশন আছে বা লাস্ট যে কোয়ালিফাই এক্সাম আছে সেটার মার্কশিটও এখানে বোথ সাইড আপলোড করতে হবে। এখানে দেখুন বোথ সাইড বলা নেই, মাধ্যমিকে যেমন বোথ সাইড বলা আছে না, এখানে বলা নেই, তাও মার্কশিটগুলো কিন্তু এখানে বোথ সাইড দিয়ে দিতে পারেন। অ্যাডমিশন রিসিট মানে ভর্তির রসিদ এখানে আপলোড করবেন। ক্যান কপি অফ ব্যাংক পাসবুক মানে প্রথম পাতা ব্যাংকের পাসবই, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং আপনার নামটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সেটা এখানে আপলোড করবেন। আধার কার্ড এখান থেকে আপলোড করে দেবেন। তারপর একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, এটা আপনি কোথা থেকে ইস্যু করিয়েছেন সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। তারপর এখানে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবেন। এখানে সবকিছু আপলোড করে এই দুটো অপশনে টিকমার্ক দিয়ে 7 কন্টিনিউ করবেন। সাবমিট করার আগে এখানে ফর্মের একটা ড্রাফট কপি ওপেন হয়ে যাবে, এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তারপর আবার ইয়েস করে দেবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেল এই অপশনে ক্লিক করলে যে ফর্মটা আপনারা এতক্ষণ ফিল করলেন সেটা শো হবে। এটার একটা প্রিন্ট আউট করে আপনাদের ইনস্টিটিউটে জমা দিতে হবে। তার সঙ্গে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেগুলোর কিন্তু জেরক্স কপি নিয়ে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2024-25 সেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।